জাসাদ বাজারে যাইতেছে। এই যে কই যাও, কই যাও? একদম রাগ করে বসে আছে, নিবে না, এই জন্যই দেখেন মানে সুকেজের কালারটা আলমারি কালারটা এক করে ফেলছি। বলতে আমার 10 মিনিট লেগেছে। এর পর অনেক সাধনার পরে এই হাঁস মুরগি পাইছে। আজকে ফার্স্ট জাবের মাদি মুরগি আর জবা দিবে হাঁস। গরু চর্বি ছিল, সেই গরু চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলাম। পয়লা বৈশাখের আগের দিনে আমরা ইলিশ মাছ ভাজি, খিচুড়ি এবং ভর্তা খেয়ে নিতেছি। আমাদের প্রতিদিন এই পয়লা বৈশাখ। তো আমার এই বেডশিটগুলো কিন্তু সহজে বিছানো হয় না, কারণ আমার ছেলেরা যে দুষ্টামি করে। তো এই যে টেবিলের ফাইনাল লুক, ময়লা মানে এলোমেলো করার জন্য সে উপস্থিত এসে এরকম সাজা রাখলে কিন্তু আরো দারুণ লাগে। জাসাদ বাজারে যাইতেছে। এই যে কই যাও? তাকাও আব্বা, তাকাও, কই যাও? বাজারে কি আনবা? মুরগি? সত্যি? হ্যাঁ। আর ইলিশ মাছ বলে ইলিশ মাছ আনো, একটাই নো, বেশি না। বাপ ছেলে বাজারে যাইতেছে দেখেন। এখানে একদম রাগ করে বসে আছে, নিবে না, এই জন্যই দেখেন। হ্যাঁ, কতগুলো বালিশ দিচ্ছ, আবার ফ্যান চাচ্ছিস কেন? দেখেন। আর আমাদের এই আলমারিটা, এটা যেমন রং করতে দেওয়া হয়েছিল, আগের কালারটা ছিল একটু মানে মেরুন কালার ছিল, তো এখন এটা মেরুন কালার না, এখন এই যে মানে সুকেজের কালারটা আলমারি কালারটা এক করে ফেলছি। মাল ভরি নেই, মানে কোনো কিছু ভরি নেই। আনার পরে রঙগুলো শুকায় নেই, তো রং শুকানোর জন্য আমরা খোলা রাখছি। এটা রং শুকাক ভালো করে। বাসায় যেহেতু আনছি বৃষ্টি বাদলের দিন আগে এনে রাখছি, এখন মানে শুকাক ভালো করে। তো আলমারিটা আমার অনেক জায়গায় বাঁকা করে ফেলছে, এই যে অনেক জায়গায় বাঁকা করে ফেলছে এরা। এখানে এভাবে একটু খোলা রাখছি যে শুকাক বাতাস। আপনাদের ভাইয়া এই রুমটা একটু গুছাইছে বলতে এখনো বেডশিট বিছাই নাই। দেখেন গুছানো, আপনাদের ভাইয়ার গুছানো এই অবস্থা, তাহলে এই রুমটা আমার গুছাইতে আরও কষ্ট হইব। মানে মেহমান আসবে, এই জন্য এগুলো গুছানো হইতেছে। তো আপনাদের ভাইয়া গুছাইছে, এই যে আমার ছেলে আবার দেখেন এখানে কি এলোমেলো করে রাখছে। মানে এরা যে কি, আর আপনার ভাইয়ের গুছানোর অবস্থা এটা। আমার শুধু বলতেছে বেডশিট দাও, বেডশিট দাও, বেডশিট বিছাই। তো এই রুমে বেডশিট বিছাইলে এই রুম কোন পথ দেখাবে? তো দেখেন এগুলো সব আবার গুছাইতে হবে আমার। আমি এবার সকালে মাছ আনছে, আপনাদের ভাই বাজারে গেছিলো, তো মাছ আনছে, সেই মাছগুলো কেটে আমি ফ্রিজে রাখছি। আর আপনাদের ভাইয়া শাক আনছে, মানে শাক ভাজি করার জন্য, তো শাকটা আমি ভিজিয়ে রাখছি যে একটু পানিতে ময়লাটাই হোক। তো সকালবেলা মানে বাজার থেকে আপনাদের কী কী আনছে সেটা আর ভিডিও তো নেওয়াই হয় নাই। কীভাবে নেব এত ভিডিও, কাজের ভিতর কি এত ভিডিও নেওয়া থাকে। তো এখানে তেলাপিয়া মাছ আনছিল বারবিকিউ খাওয়ার জন্য। তো বারবিকিউ খাওয়ার জন্য যে তেলাপিয়া মাছ আনছে সেটা আমি কেটে আস্ত ওই 2টা রাখছি, আর একটা এরকম কেটে ছোটো ছোটো করছি। মাথাটা দেখেন শাক দিয়ে রান্না করবো, এই জন্য তাজা মাছ, একদম কালারটাই হেভি, মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে একদম ফ্রিজে রাখাও না, আবার একদম নড়ে চড়ে এরকম মাছ নিয়ে আসছিলো। তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাইছিলাম যে মুরগি, দেশি মুরগি, রাতা আর কি, রাতা, হাঁস, তারপরে কবুতর এগুলো আনতে। তো আজকে 2-3 দিন যাবো যায়, কিছুই পায় না আপনাদের ভাইয়া। তো না পাওয়ার কারণে গতকালকে সকালে একবার দাসের বাজার গেছে, আবার এসে দাসের বাজার পায় নাই, এই জন্য আবার এসে গেছে স্যাঙ্গাসার বাজার। স্যাঙ্গাসার ওজায় পায় নাই, আজকে আবার স্যাঙ্গাসার হাটবার। তো আজকে আবার সকালে আবার গেছিলো, একদম খুব সকালে দাসের বাজার গেছে, গিয়ে একদম অনেক সময় ছিল, কোনো আসেইনি নাকি, মানে দেশি মুরগি বলেন, হাঁস বলেন, এগুলো টোটালি আসেনি একেবারে, পরে আর আনতে পারে নাই। এখন আবার শুধু এই মুরগি আর ইলিশ মাছও পাইতেছি না এখন, এই জন্য ইলিশ মাছ, দেশি মুরগি আর হলো হাঁস, এর জন্য আবার স্যাঙ্গাসার বাজারে গেছে। তো জাসাদকে নিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে জাবের তো রাগ করছে নেয় নাই দেখা, জাসাদকে নিত না, জাসাদকে দিতামও না, আমি এদিকে কাজ করব, এই জন্য ওরে দিছি, যাতে ওরে নিয়ে গেলে আমি কাজটা করতে পারি ভালোভাবে। কারণ ও থাকলে তো আমি কাজ করতে পারবো না, আমার বিরক্তি করবে। তো এই জন্য ওকে দিলাম। মাছ যত ধোয় ততই ধোয়া লাগে। তো আমি শাক দিয়ে তাজা তাজা পুঁই শাক, দেখেন মাশাআল্লাহ। আপনাদের ভাইয়াকে বলছি 1 মুঠ শাক আনবা, সে বলছে যে শাক রান্না করবো, অল্প শাক আনবা যেন সামনে দেওয়া যায়, জাস্ট সে 2 মুঠ শাক নিয়ে আসছে। বলেন, এই যে 1 মুঠ কাটছি, কেটে ভিজিয়ে রাখছি,
আর এখানে 2 মুঠ শাক নিয়ে আসছে। এই শাক, এত শাক কে খাবে? মাছ মাংস খাইলে তখন কি এত শাক খাওয়ার সময় আছে? এদিক দিয়ে ভেন্ডি নিয়ে আসছে আধা কেজি, আর শসা আনছে 1 কেজি, কি গাজর আনছে আধা কেজি, লেবু আনছে 2টা। লেবু যেহেতু আমরা অত বেশি একটা মানে কাগজি লেবু ছাড়া অত বেশি খাই নাই লেবু, তো কাগজি লেবু তো পায় নাই, এই লেবু পাইছে, এগুলোই 2টা নিয়ে আসছে। তো গাজর আনতে বলছি যে আমি একটু ফ্রাইড রাইস রান্না করলে তখন লাগে এগুলো, এই জন্য আনতে বলছি। এইগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এখন আবার আপনাদের ভাইয়া গেল ওইদিকে। এদিক দিয়ে কিন্তু এই বাজারগুলো, তো এখানে চাউলের মানে এটা খুলতে আমার 10 মিনিট লেগেছে। আপনাদের ভাইয়া কীভাবে যেন টান দিয়ে খুলে ফেলে, কিন্তু আমি অত সহজে খুলতে পারি না। মানে যে কোনো জিনিসই আমি অত সহজে পাই না, আমার পাইতে অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে। তো অনেক কষ্ট করে খুললাম, খুলে শুরুতেই দেখলাম চাউলের ভিতর একটা পোকা। পোকা বলতে চাউলের পোকা। নতুন চালানোর পরে যদি এরকম পোকা থাকে তাহলে কেমন হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে রাখো তুমি। অর্ধেক অর্ধেক করে নিতে হবে আমার। জাবের মাঝে আমাকে হেল্প করতেছে। আপনাদের ভাইয়া তো এখন আসে নাই বাজার থেকে। তার আশায় থাকলে আমার কোনো কিছু গুছাবে না, তো আমি ভাবলাম যে রুমটা গুছাবো, তো চালের ড্রামে চাল ভরে তারপরে রুমটা গুছাইতে চাইতেছি। তো রুমটা গুছানোর পরে আমি আপনাদের দেখাবো। এখন অনেক সাধনার পর পাওয়া হয়েছে, পাওয়াই যায় না, তাও বড় রাতা পায় না। ঠোকর দেয়, ড্রাইভারও ঠোকরাইছ হয়, জমনের সাহসে। তো একটা হাঁসা আনছে, একটা মুরগি রাতা আনছে আর কি। তো কারণ পাওয়াই যায় না, স্যাঙ্গাসরে গিয়ে যাও পাইলো। তুমি কেন নামবা? মুরগিটাই কর, ডাকনা দিয়ে রাখো। ইট লাগবে না, বান্ধা না পা, ওই পা তো বাধা, এই অবস্থা আরো ধরতে দাও। তো আজকে ফার্স্ট জাবের মাদি মুরগি রাতা মুরগি এগুলো জবা দিবে। ও কোনো সময়ও ধরে নাই, বাপ ছেলে মিলে দিবে, শক্ত করে ধরবা আব্বা একদম। আরে ধরায় দাও, তোমার ধরাই নয় নাই তো। কোন দিকে জাবের মাদিকে আস্তে আস্তে আমরা এক এক করে কাজ শিখাইতেছি, সব ধরনের কাজ ওরা শিখাইতেছি। তো শেখার আগ্রহ আছে খুব, মাশাল্লাহ। আজকে হাঁস মুরগি জবা দেওয়ার জন্য অন্য মানুষ ডাকা লাগে আমাদের। তো এখন এরা বাপ ছেলে আস্তে আস্তে শিখে যাবে। জাবের মাদিকে মোটামুটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কিভাবে মুরগি এবং হাঁস এগুলো জবা দেয়। তো আপনাদের ভাইয়া দেখা দিতেছে এইভাবে ধরো, এইভাবে ধরো। তো ওইভাবেই ও ধরতে আছে। ওরে মাশাল্লাহ অনেক কিছুই শেখানো হচ্ছে এক এক করে। জাবের মাহাদি ধরছে, সে খুব খুশি, এখন সে হাত দিয়ে নিতেছে। আমি এগুলো কেটে বেছে নিই, তাড়াহুড়ো করে অনেক কাজ। এদিকটা রান্নার কিন্তু মোটামুটি গুছানো হয়ে গেছে, যে সেটা তো দেখাইছি। কিন্তু রান্নার যে গুছাইছি সেই রান্না বাতিল। বাতিল বলতে এটা বিকালে করব, শাক দিয়ে মাছ বোনা আর হাঁস রান্না করবো, এগুলো বিকালে। আপাতত এখন যেটা করতেছি সেটা হলো আমরা তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করব আর এই ইলিশ মাছ ভাজি করব। কালকে পয়লা বৈশাখ, তো আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আজকেও আপনাদের ভাইয়া মানে আমার মেহমানদের জন্য আজকেও আপনাদের ভাইয়া ইলিশ মাছ করছে, কিন্তু পায় নাই। তো না পাওয়ার কারণে ফ্রিজেরগুলো আমরা নামাইছি, আজকে আমরা এগুলো খাবো, ইলিশ মাছ ভাজি দিয়ে খিচুড়ি। আর কালকে ইলিশ মাছ আরও আছে, ওরা আসলে সেগুলো এরকম ছোটো ছোটো, কিন্তু বড় ইলিশ মাছ নাই। আর বাজারে এরকম ছোটো ইলিশ মাছও নেই। এই যে দেখেন দুধ নামানো হয়েছে 3 লিটার দুধ, 1 লিটার রস, এগুলো নামানো হয়েছে। এগুলো দিয়ে পিঠা বানাবো এরকম প্ল্যান করছি মেহমানদের জন্য। তাই যে চাল ভিজানো হয়েছে, ভাতের চাল, সাথে আতপ চাল দিব, দিয়ে তারপর এগুলা মানে একসাথে কতটুকু পারবো জানি না, ইচ্ছা তো অনেক কিছুই করে, দেখে আল্লাহ ভরসা বলে না। তো এই যে দুপুরবেলা মেহমান আসবে বিধায় আমরা তাড়াহুড়ো করে সব কিছু কাটতে আসি। তো নিজেদের খাবারের জন্য তাড়াতাড়ি করে গরু চর্বি ছিল, সেই গরু চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলাম। এই দেখেন চর্বি দিয়ে খিচুড়ি, আর হলো যাই ইলিশ মাছ ভাজি। পয়লা বৈশাখের আগের দিনে আমরা ইলিশ মাছ ভাজি, খিচুড়ি এবং ভর্তা খেয়ে নিতেছি। আমাদের প্রতিদিনই পয়লা বৈশাখ।
তাজা ইলিশ মাছ হয় নাই, ফ্রিজে যেগুলো ছিল ওইগুলোই। ডিম খাও, সবাই খেতে বসে গেছে, তো থাকেন সাথে ইনশাল্লাহ। তো এরপরে কিন্তু আমরা দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা তো সন্ধ্যার সময় আমি চলে আসলাম হসপিটালে ডিউটিতে, কারণ আজকে আমার নাইট ডিউটি। তো নাইট ডিউটিতে এসে কিন্তু সন্ধ্যার সময় আমি একটু হাঁটলাম বাইরে দিয়ে, হসপিটালের বাইরে দিয়ে, মানে হেঁটে দেখলাম যে এখানে কত ধরনের ফুল ফুটে আছে দেখেন। তো এখানে খুবই ভালো লাগলো, মানে এটা দেখে, এটা সকালবেলা মানে নাইট করে সকালবেলার এই ভিডিওটা। তো এটা দেখেন খুবই সুন্দর, একদম সুন্দর ফুল ফুটছে। তো এর মায়ায় পড়ে গেছি আমি, যার কারণে চলে আসলাম আমি ফুলের কাছে। তো ফুল দেখে খুবই ভালো লাগলো। দেখেন আমার হসপিটালে এত সুন্দর ফুল ফুটছে মাশাল্লাহ। এখানে কিন্তু গোলাপ ফুলও ছিল 3টা, তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লাগলো। তো নাইট ডিউটি শেষে এখন কিন্তু বাড়ি চলে যাব, তো বাড়ি গিয়ে বাকি ভিডিও থাকবে। তো আমাদের রুমটা অবশেষে গুছানো হয়ে গেছে, মানে ফাইনাল লুক এরকম। কারণ শুধু বেডশিটটাই তো বিছানো হবে, এগুলো টুকটাক মানে যতটুকু পারছি আমরা গুছাইছি, গ্রামাঞ্চলের বাড়ি তো যতটুকু সম্ভব আর কি। তো এখানে জানলা খুলে দেওয়া হয়েছে, আপনাদের ভাইয়া জানলা খুলে দিচ্ছে, একটা জায়নামাজ রাখছে আলনাতে, ওদের মেহমানের যেন কাপড় চোপড় একটু মেলতে পারে এই জন্য আলনাটা পরিষ্কার করছে জাস্ট গ্রামের বাড়িতে, এই আর কি। তো এই যে বিছনাটা দেখেন সুন্দর করে বিছানো হয়েছে, আপনাদের ভাইয়া খাটটা মুছে সুন্দর করে বিছনাটা বিছিয়ে দিছে। তো আমার এই বেডশিটগুলো কিন্তু সহজে বিছানো হয় না, কারণ আমার ছেলেরা যে দুষ্টামি করে, মানে এত বেশি দুষ্টামি করে যে নষ্ট করে ফেলে। তো দেখেন চলে আসছে না, ক্যামেরা ধরার সাথে সাথে এসে নাচতে আসছে, চলো আমরা বাইরে যাই। একদম মানে এলোমেলো করে ফেলে, যার কারণে আমরা টোটালি কোনো কিছুই মানে বিছাই না তেমন একটা বলা চলে। তো আজকে যেহেতু মেহমানদের উছিলায় গুছানো হয়েছে এই, আর এখানে টেবিলটা ফাঁকা করে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে কিছু রাখতে পারে তারা, এই আর কি। তো চলেন দেখি ডাইনিং রুমটা, মানে ডাইনিং রুমটা এগুলো দিয়ে গুছানো হয়েছিল, কিন্তু তারপরে আবার আসতে দেরি হয়েছে দেখে এগুলো আবার তুলে ফেলছি, কারণ বাচ্চারা নোংরা করে ফেলবে। তো চলেন এখন ডাইনিং রুমটা গুছাই। এখানে আমাদের রুমে একটা চাদর বিছানো হয়েছে, আমরা তো রেক্সিন বিছাই রাখি। তো দেখেন এর ভিতরে বাচ্চারা এলোমেলো করেও ফেলছে, ওরা অনেক দুষ্টামি করতে জানে মাশাল্লাহ। গুছানো আর হয় নাই, এটা শুকাইলে তারপরে গুছাবো। এই যে এখানে একটা তাওয়াইল্লা রাখছি, এগুলো আগের থেকে আছে আমার বাসায়, কিন্তু কিছুই নামানো হয় না বাচ্চাদের দুষ্টামির কারণে। তো দেখেন নামানোর সাথে সাথে ওরা ময়লা করেও ফেলছে। আর এদিক দিয়ে বেসিনটাও পরিষ্কার করা হয়েছে, লাল পানি আমাদের, যার কারণে সব এলোমেলো। তো আমরা এখন টেবিলটা গুছাই নেই, চলেন। তো এই যে টেবিলের ফাইনাল লুক, এগুলো দিয়ে একটু করা হয়েছে। বাসায় তো আমরা একা একা থাকি, তখন তো কোনো কিছু দেওয়া হয় না। তো এখন যেহেতু মেহমান আসবে তো একটু দিলাম। এর অনেকগুলো আছে, অনেকগুলো আছে বাসায় আমার, কিন্তু আমি এই বাচ্চাদের জন্য ব্যবহার করি না, কারণ বাচ্চারা একদম ময়লা করে ফেলে। এই যে দেখেন এসে এখানে মানে উপস্থিত, সে ময়লা মানে এলোমেলো করার জন্য সে উপস্থিত এসে, মানে কয়েকবার ডাক দেওয়া হয়েছে, চিল্লাচিল্লি করা হয়েছে, কিন্তু তারা তো কিছুতেই কিছু মানে না, তাই আর কি। তো এই যে খাবার পানি রাখা হয়েছে, বেশি কিছু রাখিনি, এই যা সবসময় যেটা থাকে সেটাই। মেহমানদের জন্য একটু মানে গুছানো হলো, জাস্ট একটু কষ্ট হয় গুছাইতে, আসলে অনেক কাজ অনেক করার লাগে, তো সব কিছু মিলাইয়া মোটামুটি কষ্ট হয়। এদিক দিয়ে রান্নার প্রিপারেশন, গতকালকে আসার কথা ছিল, গতকালকে যেতে আসে নাই। তো মোটামুটি আমাদের সবই রান্না করা আছে, গরুর হাঁসের মাংস রান্না করা আছে, রুই মাছ বোনা, তারপর মাছের মাথা দিয়ে মাছ পুঁই শাক, এরপরে আছে এখানে যে বেগুন ভাজি করব আর ভর্তা করব, আর বরবটি ভর্তা করবো আজকে, শুধু এগুলোই করব। আর এই যে ফুল এনে রাখছি মেহমানদের জন্য, এই যে দেখেন ফুল, এই ফুলগুলো দিয়ে যখন তারা ঢুকবে তখন তাদের কাছে দিব এই ফুলগুলো আমরা একদম। আমি এনে এত সুন্দর করে রাখছি, কিন্তু আমার ছেলে মানে ওরা আসলে এত বেশি বিরক্তি করে, দেখেন একদম ভিজে করে একদম করে রাখছি। আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে রাখছি যাতে একটু তাজা থাকে, আর ওরা একদম পুরো ভিজাইয়া, ফুল একটা ছুটে গেছে। আর গোলাপ বেশি ছিল না, তো একটাই নিয়ে আসছি। কারণ আমি কোনো সময় কিন্তু গাছ থেকে ফুল ছিঁড়ি না, জাস্ট মেহমানদের জন্য ছেঁড়া হয়েছে। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখতেও হেভি, অনেক সুন্দর। এরকম টেবিলে এরকম সাজা রাখলে কিন্তু আরও দারুণ লাগে। আর এদিক দিয়ে চাল ভিজে রাখছিলাম গতকালকে, কিন্তু সময়ের কারণে, শরীর অসুস্থতার কারণেও পারি নাই, আর সময়ের কারণেও পারি নাই।
তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই আমার জান্নাত স্বপ্নর সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।